আপনার কি ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট আছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ব্যাংকে না গিয়ে বা পাসবুক আপডেট না করিয়ে আপনি যদি চান আপনার ব্যাংকের মিনি স্টেটমেন্ট জানতে, তাহলে আপনাকে কি করতে হবে, এই ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোবাইল অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। যে কোনো মোবাইলে কিন্তু এটা হবে না। যেই মোবাইল নাম্বারটি আপনার ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে রেজিস্টার করা আছে ওই মোবাইল নাম্বারটি যেন ওই অ্যান্ড্রয়েড মোবাইলে থাকে এবং ওই সিম কার্ডে যেন রিচার্জ করা থাকে। তো মাথায় রাখবেন কি যে যেই নাম্বারটা মোবাইল নাম্বারটা আপনার ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আপনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করানো আছে ওই সিম কার্ডে যেন রিচার্জ থাকে আর ওতেই নেট চালাবেন এবং ওই সিম কার্ডটা যেন ওই মোবাইলে অ্যান্ড্রয়েড মোবাইলে ঢোকানো থাকে, দিলেই কিন্তু এই অ্যাপসটি ওপেন হবে এবং ওতে রেজিস্ট্রেশন করাতে পারবেন, না হলে কিন্তু ওটা পারবেন না। অ্যাপসটি ওপেন করার পর আপনাকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে এবং আপনার কোন সিম কার্ডটি আপনার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় লিঙ্ক আছে ওইটা সিলেক্ট করতে বলবে। আপনি আপনার যেই নাম্বারটা রেজিস্টার আছে ওই নাম্বারটা সিলেক্ট করবেন, সিম কার্ড 1 কি 2 যেইটা থাকবে ওইটা সিলেক্ট করার পর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। ওই ওটিপিটা ভেরিফাই হয়ে গেলেই কিন্তু আপনার এই অ্যাপসটিতে আপনার ট্রানজ্যাকশান ডিটেলস সব কিছু চেক করতে পারবেন। তো চলুন আমি এখানে রেজিস্ট্রেশন করে নিচ্ছি। এখন একটু ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সার্ভার ডাউন থাকে, তো ওটিপি আসতে একটু লেট হতে পারে, বা যদি এই সময় কোনো সময় ফেল্ড হয়ে যায় তো সকালে যদি করেন যদি ফেল্ড হয়ে যায় তো তাহলে আরেকবার বিকালেও ট্রাই করে দেখবেন, অনেক সময় হয়ে যায়। দেখুন আমার এখানে ওটিপি চলে এসছে, তো আমি এখানে অ্যাক্সেসটাকে অ্যালাউ করে দিই এবং এর পরবর্তী স্টেপগুলো আমি এখানে পরপর ফলো করে নিচ্ছি। তো আমি এখানে ডেবিট কার্ডের ডিটেলস না দিই, শুধু জাস্ট আমি ট্রানজ্যাকশান চেক করব, তাই এখানে আই এগ্রি করে এখানে একটা এমপিন ক্রিয়েট করে নিলাম। এমপিনটা কি, যেটা আমার সিকিউর, মানে এই অ্যাপসটা যখন খুলবো ওই 4টা সংখ্যার একটা পিন দিলেই তারপর আমি এই অ্যাপসটিকে ওপেন করতে পারবো, ঠিক আছে? তো সেইটা হচ্ছে এমপিন। তো যে কোনো আপনি একটা 4টা সংখ্যার পিন দিয়ে দেবেন। তো প্রথমবার দেওয়ার পর 2 নম্বরবার কিন্তু আপনাকে আরেকবার রিএন্টার করতে বলবে সেই একই পিনটাকে। তো আপনি সেই পিনটাকে দেওয়ার পর দেখবেন আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়েও রেজিস্ট্রেশন করিয়ে রাখছি যে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েই অ্যাপসটাকে ওপেন করতে পারবো, ঠিক আছে? তো দেখো আমার সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেছে। এবার আমি লগ ইন করে দেখাচ্ছি আমার অ্যাকাউন্টটায় আমার ট্রানজ্যাকশান ডিটেল আসছে কিনা। তো দেখো আমার এখানে কিন্তু অ্যাপসটা লগ ইন হয়ে গেছে এবং এখানে আমার সারা মাসের ট্রানজ্যাকশান লিস্ট কিন্তু এখানে নিচে দেখাচ্ছে। কোত্থেকে টাকা এসছে, কখন এসছে, কত টাকা কাটা গেছে সব কিছু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এবং যদি আমি আরও ডিটেলস দেখতে চাই তাহলে এখানে এম পাসবুক বলে একটা অপশান থাকে, ওই এম পাসবুক অপশানে গেলে আমি এখানে সারা বছরের স্টেটমেন্ট এবং আগের মানে প্রিভিয়াস বছরের স্টেটমেন্ট পর্যন্ত আমরা দেখতে পারবো এবং সেটা থেকে পিডিএফও ডাউনলোড করে নিতে পারবো। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন, যেন তাদের কষ্ট করে লাইন দিয়ে ব্যাংকে পাসবুক আপডেটের জন্য দাঁড়িয়ে থাকতে না হয়। ধন্যবাদ।